চলে এসেছি বন্ধুরা, আজকে আবার পনির বানাবো বলে, জানো তো। এরকম পনির ভাজছি, গাজর ভাজা হয়ে গেছে, এদিকে টমেটো কড়াইশুঁটি রেখেছি, এদিকে ক্যাপসিকামটাও ভেজে নিচ্ছি। একটা এই যে বকুলি আর এগুলো ভাজবো, আর পনিরটাও করবো, এগুলো ভেজে নিই, তারপরে ভাজাভুজিটা করে নিয়ে তবে পনির রান্নাটা দেখাচ্ছি। ভাজাটা হতে থাকুক, দেখতে থাকুন। আচ্ছা দেখুন, তেল বসিয়েছি আমি, কিন্তু তেলের মধ্যে একটু জিরে শুকনো লঙ্কা ফোড়ন দিলাম, কেন বকুলি ভাজবো তো এই জন্যে। এটা জিরেটা নিয়ে মতো পড়ে যাবে। এবার বকুলি তো জানেন যে মানে উপকার, কিন্তু টেস্ট থাকে না, খেতে টেস্ট লাগে না, কিন্তু এটা শরীরের পক্ষে খুবই ভালো। ওই জন্য আজকে বকুলি গাজর আলু ভাজা করব। তাই ভাবলাম বন্ধুদেরকে একটু দেখিয়ে নিই পনির করার আগে। আর এই যে জিরে শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি, আর এই আলুতে আর এই গাজরে কিন্তু আমি নুন মাখিয়ে রেখেছি। দেখেন জল কত বেরিয়ে গেছে, অনেক জল বেরিয়ে গেছে। এটা শর্টকাটে হয়ে যাবে, তাড়াতাড়ি, খুবই তাড়াতাড়ি ভাজা হয়ে যায়। নুন মাখিয়ে রেখে দিলে যে কোনো আলুতে কোনো সবজিতে যদি মাখিয়ে রেখে দেন হবে, কিন্তু ফুলকপিতে তো মাখানো যাবে না। সকালবেলা চান করি, ঠান্ডা লেগে গেছে। এটা ভাজা করব, দেখতে থাকুন কেমন ভাজা করি। খেতেও দুর্দান্ত লাগবে রুটি দিয়ে, ভাত দিয়ে। এই দেখেন কত, দেখেছেন, যেহেতু নুন মাখিয়ে রেখেছিলাম জল কত বেরিয়ে গেল, তাড়াতাড়ি হয়ে যাবে। কিন্তু তা সত্ত্বেও একটু নুন দেবো। একটু হলুদটা দিয়ে নিই। এবার ভাজা হোক, দিয়ে ফেলেছি না, এবার বকুলিটাও কিন্তু আমি দিয়ে দেবো, কেন বকুলে নুন মাখাইনি। বকুলিটা তো ভাজা হবে আর এটা গলবে, এই জন্যে। অনেকে খায় না, আগে কিন্তু আমিও খেতাম না, আমার দেখেই কেমন লাগতো সবুজ সবুজ, যেহেতু করি খেতে ভালো লাগে না। নিরামিষের দিন করে জন্য খিচুড়ি ডালিয়া হেনা টানা করে আমি চাউমিন সবটাই দিয়ে খাই সেটা, আর আমার ভালোও লাগে। এখন খুব খারাপ লাগে তা না। এবার ভাজা হয়ে যাক, একটু চাপা দিয়ে দিই, তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে। কিন্তু এতে একটুখানি চিনি ব্যবহার করব। আচ্ছা দেখেন ভাজা কিন্তু হয়ে গেছে, একটু টমেটো দিলাম, আর কিন্তু একটু চিনিও দিলাম, আর কিন্তু একটু জিরে গুঁড়ো দিলে ভালো হতো, কিন্তু জিরে গুঁড়োটা না আজকে আমার করা নেই, আর আমি তো গুঁড়োটা ব্যবহার করি না, গোটাটা গুঁড়ো করে রাখি, ভুলে গেছি আজকে। একটু ভাজা গুঁড়োটা আছে, ওই ভাজা মশলাটা, ওটা আমি ব্যবহার করব। একটুখানি হয়ে যাক, আর একটু বাকি আছে। দেখেন সব কিন্তু গলে গেছে, আলু কিন্তু গলে গেছে, আর ফুলকপিও হয়ে এসছে, বকুলি তো সেদ্ধ হয়ে গেছে। আর একটুখানি আছে, একটু ভাজা মশলা আর গোলমরিচ গুঁড়ো একটু দেবো। দেখেন ভাজা কিন্তু হয়ে গেছে। এবার আমি একটু জিরে আর এতে একটু ভাজা মশলা যে আছে এটা একটু দিয়ে দিলাম। এটা কিন্তু এবার আমার রেডি হয়ে গেছে। এটা কিন্তু দুর্দান্ত লাগে, এটা জানেন উপকারী জিনিস। আর এটা বেশ, আপনারা যদি বেশি করে তেল দিয়ে খান ওটা তো আরও খুবই দুর্দান্ত হবে, ভালোও লাগবে, দিয়ে খেতেই পারেন। আর যারা কম তেলে খান তারা এরকম করে খাবেন। এগুলো তো ভালো জিনিস, এগুলো অল্প তেল দিয়ে খাওয়াই ভালো। এটা আমি খালি করে নিই, পনির বানাবো। দেখেন তেল কিন্তু বসিয়ে দিয়েছি, পনির বসাবো। এটাতে আমার ভাজা হয়ে গেছে, গরমা গরম, ঢাকা দিয়ে দিলাম। আর এই দেখেন গোটা গরম মশলা ফোড়ন দিয়ে দিলাম, ভর্তি করে দে, ফোড়ন দিয়ে দিলাম তেলের মধ্যে, একটু পুড়ে যাক। সব তো ভাজাভুজি করে নিয়েছি, এমনি লং হয়ে যাচ্ছে বন্ধুরা, কি করবো বলেন তো, যতই ছোটোখাটো করেই দেখাই না কেন তাও তো লং হয়েই যাবে না। দেখেন তেলের মধ্যে কিন্তু আমি টমেটোটাকে দিয়ে দিলাম, কেন এটা গ্রেভি হয়ে যাবে। এরপরে আমি কিন্তু দেবো, এটা তো জানেন, এটা তো বলার নেই, রোজই দেখাই, কাজু আর তিল পোস্ত অল্প করে নামমাত্র দিই, কেন পোস্তের অনেক দাম, দিতে পারি না, বুঝেছেন তো, এই জন্যেই। গাজর যদি বা তেলে ভেজে নিয়েছি, এটা আমি ঢেলে দিয়ে ভালো করে কষিয়ে নিই, দেখাচ্ছি। এটা কিন্তু একটু ভাজা হয়ে গেছে বাদামটা। এবার আমি গাজরটা দিয়ে নুন মশলা সব দিয়ে দিচ্ছি, লং হয়ে যাচ্ছে আমার। আচ্ছা দেখেন আমার কিন্তু এটা কষানো হয়ে গেছে। এতে আমি একটু ধনে গুঁড়ো জিরে গুঁড়ো দিয়েছি, হলুদ দিইনি, নামমাত্র 1 ফোঁটা মাত্র দিই, যেহেতু বলে আমার দিদারা বলতেন যে হলুদ ছাড়া নাকি রান্না করতে নেই, ওই জন্যই সামান্য। এবার আমি কিন্তু মটরটা দিয়ে দিলাম, কেন মটরটাও তো একটু করার আছে, ওই জন্যেই মটরটা একটু বেশি দিলাম, কেন এখন মটরের দাম কম, শীতকাল চলে যাচ্ছে, এরপরে তার এত দিতে পারবো না, অনেক দাম হয়ে যাবে, ওই জন্য আজকে একটু বেশি করে দিয়ে দিয়েছি। এবার এটা একটু ভালো করে আবার এটা কষিয়ে নিই দিলে। আর এই যে ক্যাপসিকাম তো ভাজা হয়ে গেছে, পনিরও ভাজা হয়ে গেছে,
জানেন তো এটা তো মহারানী, পনির হলো মহারানী, আমি নাম দিয়েছি, রানীকে রান্না করছি। চলুন এটা দেখাচ্ছি কি করছি। এদিকে দেখেন ঝাল ঝোল বসিয়ে দিয়েছি, ফুটবে। এটা কিন্তু মাছের ঝোল বানাচ্ছি, মশলা দিয়ে কষিয়ে নিয়েছি। আজকে মাছের ঝোল রেডি হয়ে গেছে, জিরে বাটা ঝোল হয়নি, কেন পনিরটা হলে জিরে বাটা ঝোল বসাবো, এটাও ফুটতে থাকুক, ততক্ষণ করতে থাকি। দেখেছেন আমার কিন্তু খুবই ছোট জায়গা, দেখেন এখানে সিঁড়ি ওপরে যাবার, আরে এই যে এইটুকুনি জায়গা। চলুন দেখাচ্ছি, এদিকে ঘরদর সব পরিষ্কার হচ্ছে। দেখেন বাদামের কিন্তু তেল ছেড়ে দিয়েছে, তার মানে কষা আমার পুরোপুরি পাকাভাবে রেডি হয়ে গেছে, আর সেন্টটাও দুর্দান্ত বেরিয়ে গেছে একদম। এবার আমি পনিরটাকে, এই রানীটাকে ছেড়ে দেবো সব শুদ্ধ। আচ্ছা লং হয়ে যাচ্ছে, কষিয়ে নিই। আচ্ছা এই রানীতে কিন্তু একটু চিনি ব্যবহার করতে হয়, কেন চিনি না দিলে এই রানীতে একটু অন্যরকম টেস্ট আসে, ওই জন্য এতটা 1 চামচ মতন চিনি আমি ব্যবহার করলাম। আর একটু ঘিও দিয়ে দিলাম, বেশি দিলাম না, ঠিক 1.5 চামচ মতন ঘি আমি ব্যবহার করলাম। কিছু দিতে হবে না, সব আছে আমার সবজি। আচ্ছা গরম মশলা ও দিয়ে দিলাম, ঘির সঙ্গে একটু গরম মশলা দিতে হয়। এবার ফুটবে, বুঝেছেন? এবার একটু ফুটে যাক, এবার আমার রেডি, লগ 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 করে ফুটবে। কিন্তু এবার যখন ফুটে যাবে আমার একদম পাকা পোস্তভাবে হয়ে যাবে। আজকে কিন্তু সবজি দিয়ে পনির বানিয়ে নিলাম, ফুলকপি ছাড়া। এই বলে শেষ করে দিচ্ছি, কেন লং হয়ে যাচ্ছে, অনেক বড় হয়ে যাচ্ছে, সবাই তো টাইমের মধ্যে কেউ দেখতে চাইবে না। এই বলে সবাইকে টাটা, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, সঙ্গে থাকেন। আর আজকের মতন এইটুকুনি, আগামীকাল দেখাই আবার কি দেখাবো।